ভাত আর পানি খেলে রোজা ভাঙ্গে? কোনো দিনও না। এটা হলো মেজাজি রোজা, যেটা আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিকতাটা করে নাই। কিন্তু রোজা ভাঙ্গে ঘুষ খাইলে, রোজা ভাঙ্গে সুদ খাইলে, রোজা ভাঙ্গে আমাদের মন এবং মস্তিষ্কে যাহা কিছু প্রবেশ করেছে, লোভ লালসা কামনা বাসনা অহংকার, এই সমস্ত কিছুকে পরিত্যাগ করা, বর্জন করা যে অনুশীলন, সেই করবে। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। এবং এখানেই আমার আর আপনার মধ্যে পার্থক্য, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এখন আজকের যে বিষয়টি খুবই সুন্দর, ইসলামের অভেদ ভাব। ইসলামের অভেদ ভাবটি কিভাবে আসবে, কিভাবে হবে? আমি ছোট মানুষ, খুবই নগণ্য মানুষ। আমার ইতিপূর্বে অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে কথা বলেছেন এবং আমার পরেও বলবেন। আমি এখানে একটু বলতে চাই যে ইসলামে অভেদ ভাব, ইসলামের মধ্যে ভেদ কেন হইল? ভেদ হওয়া, আমি যদি রোগকে নির্ণয় করতে পারি তাহলে আমি ওইটার চিকিৎসাও পাব। ইসলামের ভেদ হওয়ার কারণটা কি? এত মতভেদ, এত পার্থক্য কেন হইল? ইসলামের দুইটা দিক, একটা বাহিরের, একটা ভেতরের। তো একটা বাহিরের দিক আর একটা ভেতরের দিক। ইসলামের মধ্যে 99% যে মতভেদগুলো, অমিলগুলো, মুসলমানদের মধ্যে পার্থক্যগুলো, সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতাকে নিয়ে, ইসলামের বাহিরের দিকটাকে নিয়ে। ইসলামের বাহিরের দিক এবং ভিতরের দিক, একটা হলো আনুষ্ঠানিকতা, একটা হলো মূল, একটা রূপক আর একটা হচ্ছে আসল। এখন এই সমাজে, মুসলিম সমাজে, মুসলিম উম্মার ভিতরে, 73 ফেরকার ভিতরে এবং এই সারা বিশ্বের মধ্যেই আপনি যদি খেয়াল করেন, মুসলমান দেশগুলোর ভিতরে সমস্ত এই মতভেদগুলো তৈরি হচ্ছে আনুষ্ঠানিকতাকে নিয়ে, বাহিরের দিকটা নিয়ে। মানে একদম 98%। ইসলামের যে একটা সুন্দর ভেতরের দিক আছে সেটা মানুষ বুঝতেই চায় না, আর বোঝাইতে গেলেই অন্যরকম মন্তব্য আসে। অধিকাংশ মানুষ বুঝতে চায় না, সবাই না, অধিকাংশ মানুষ। এখন ইসলামের ভেতরের দিক, বাহিরের দিক, যদি অনেকে আছে যে ভেতরের দিক আর বাহিরের দিক কী, তো যেরকম আমি যদি আপনাকে বোঝার জন্য একটু বলতে চাই, যে যায় দেখেন ইসলামে মধ্যে কুরআনুল মাজিদে শয়তানের কথা 65 বার বলা হয়েছে কোরআনে। এই 65 বার যে শয়তানের কথাটা বলা হয়েছে, সেই শয়তানটা অবস্থান করে কোথায়? এটা কি ভেতরের দিকে করে না বাহিরে করে? এটা কি কোনো রাষ্ট্রের মধ্যে করে, কোনো শহরে করে, কোনো সমাজে করে, নাকি মানুষের হৃদয়ে অবস্থান করে? কোথায় করে? তো এখন এই শয়তানের দুইটা দিক আছে। একটি শয়তান পাথর, রড, সিমেন্ট, বালি দিয়া পৃথিবীর একটা দেশ, একটা নগরী, সারা পৃথিবীতে সৌদি আরবের মক্কা নগরীতে এই শয়তানটা অবস্থান করতেছে। সৌদি আরবে বাহিরের শয়তান। এই বাহিরের শয়তানকে ঢিলানোর জন্য সারা পৃথিবীর সব দেশের মুসলমানরাই মোটামুটি বাহিরের ঢিলা নিয়ে যায়। জোশের ঠেলা অনেকে জুতাও ফেঁকা মারে, আবার কিছু মানুষ আছে পায়ের তলে পইরেও মইরা যায় পাড়া খায়া। এখন কথা হইল, এই যে বাহিরের শয়তানরে ঢিলাইলাম, ঢিলানে কি শয়তান গেছে গা? আর শয়তান যেমন থেকে গেল গা, কোন দেশে গেল? সেই দেশটার নাম কি? মক্কার থেকে তো খেদাই দিলাম। আর কোরআন যে শয়তানের কথা বলেছে, সেই শয়তানটার অবস্থান হইল সূরা নাসে। আল্লাহ বলতেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের অন্তরে শয়তান অবস্থান করে। আর এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে, লৌহ কলমের মধ্যে যাহা কিছু আছে, সমগ্র সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে। শুধু তৌহিদ রাজ্যে যায় না, জিন আর ইনসান এরা বাস করে না, কারণ এক অন্তরে শয়তান আছে। তো এখন আমরা
কোন শয়তানরে ঢিলামু? অন্তরে যে শয়তান আছে তারে ঢিলামু, না সৌদি আরবের মক্কা নগরীতে এই ইট বালি সিমেন্ট রড দিয়া যে মানুষে তৈরি করছে শয়তান, অথবা আল্লাহর প্রেরিত নবী রাসূলরা তৈরি করছেন সেই শয়তানরে ঢিলামু? ওই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে কিভাবে মানুষ ভেতরের শয়তানকে ঘৃণা করবে, তাড়াবে, তার জন্য এটা হলো শিক্ষা। আবার যদি আপনি দেখেন, নামাজ নিয়ে অনেক কথা। নামাজ দিয়ে আমাদের মুসলমানদের 73 ফেরকার মধ্যে 73 ধরনের মত আছে। হাত বাঁধা নিয়ে, শুধুই যে হাত বান্ধুম, সুন্নিরা কয় নাভির উপরে, রফেদানিরা কয় বুকের উপরে, আরেকজন কয় না হেন, আরেকজন কয় সাইরেই দিই। এই মতো বেদটা নিয়ে অনেক মারামারি কিলাকিলি হয়েছে। সূরা ফাতিহায় দল্লিন হবে না জল্লিন হবে, এইটা নিয়ে মার্ডার হয়েছে। কিন্তু সূরা ফাতিহা যে কি নিদর্শন, কি ডাক দিয়েছে, কি বলেছে, সেটা নিয়ে কিন্তু ঝগড়া করে নাই, করছে দল্লিন আর জল্লিন নিয়ে। তা এখন কথা হইল যে এই যে আমরা নামাজ আসলে কি সেটাই বলতেছে না। 5 ওয়াক্ত পড়তে হবে, ওয়াক্তিটা বলতেছে, কিন্তু নামাজটা কি, নামাজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলতেছে না। সলাৎ মানেই হচ্ছে উম্মাহ, মানে ব্যক্তি, আমানু যিনি, উম্মত যিনি, তিনি রসুলের সাথে কানেক্ট হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, রবের সাথে যুক্ত হয়ে যাবে। রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল সলাৎ। সলাৎটা কি? সেই সলাৎটা কি ওয়াক্তি, আনুষ্ঠানিক, না দায়েমি? তো সলাতেরও দুইটা দিক আছে। একটা আনুষ্ঠানিক সালাত, যেটাকে বলা হয় 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জেগানা নামাজ। আরেকটা হইল দায়েমি সালাত, যেটাকে বলা হয় হৃদয়ের, কলবের, আমার নফস এবং কলব যে সব সময় রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে, হর হামেশা সর্বক্ষণ, সেইটাকে। তা এখন সমাজে আপনার ভেতর, মানুষের মনের মধ্যে যে শয়তান থাকে, এটা স্বীকার করতে চায় না, তার জন্য অভেদ। সমাজের মধ্যে একতেলাফ তৈরি করছে। আবার এই ওয়াক্তিকে স্বীকার করলাম, দাইমিকে অস্বীকার করলাম, এর জন্য মুসলমান ভেদ হয়ে গেল। এখন তাকওয়া বলতে সমাজে প্রতিষ্ঠিত করতেছি আমরা যে একটা শ্রেণী, সবাই না, তারা বুঝাইতে চাচ্ছে যে আপনি, এই যে আমি যেরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরছি, টুপি টাপি পরছি, একদম ঢাইকা ঢুকিয়া থাকবেন মোড়া দিয়া, আর মেয়েরা বরকা পরবে, হাত মোজা পা মোজা পরবে, এইটাই তাকওয়া হয়ে গেল, পর্দা হয়ে গেল। এইটাও বাহ্যিক পর্দা, আনুষ্ঠানিক পর্দা। তাকওয়াটা কি? তাকওয়াটা যে আল্লাহকে ভয় করা, যে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার পূর্বে ওই অন্যায় করতে ভয় করে না, মানুষ তাকওয়ার পোশাক পরেই অন্যায় করে। দেখেন, পাঞ্জাবি পায়জামা, টুপি দাড়ি রাইখা, ফলে ভেজাল মিশাইতাছি, খাবারে ভেজাল মিশাইতাছি, ওজনে কম দিতাছি। তো মানুষের সিস্টেম ছিল যে মানুষ কি করবে, তাকওয়া, অন্যায় করতে ভয় করবে, খোদার ভয় থাকবে। আর এখন তাকওয়ার পোশাক পরিয়া তারা অন্যায় করে। আপনি দেখেন, যত মার্ডার যাই হইতেছে, হামলা সামলা, সব তাকওয়ার পোশাক পরেই আমরা দেখতে পারতেছি, অধিকাংশ হচ্ছে। এখন একজনে হত্যা কইরা বরকা পিন্দা বাইরে গেল, মাওলানা ফারুকী সাহেবরে জবাই করতে আসছে, বরকা, হাত মোজা পা মোজা পইরা, পায়জামা পাঞ্জাবি পিন্দা। আমার বাড়িতে হামলা হইল, তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা, তাকওয়ার পোশাক পইরা আইছে মানুষ হত্যা করবার লেগে। তো এই যে বিষয়গুলো, তাহলে এই ভেদ কেন হচ্ছে? এখন সবাই রাজনৈতিক বিষয়, যদি আমি রাজনীতিতে ওই রকম পাকা লোক না, আমি রাজনৈতিক বিষয়ে কথা বলি না, তারপরে একটু বলতে হয়, কারণ ইদানিং খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছেন। আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছেন। যদি কেউ আমাকে ধরায় দেয়, আমি উপকৃত হব, শিখে নেব। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থসহ কোরআনটা পাঠ করেছি, কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে, রসুলের আগমন কেন হয়, নবীর আগমন কেন হয়। রসুল আসছেন, আল্লাহ বলতেছেন
রসুল কেন পাঠাইছি? রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবে রসুল মানুষদেরকে, মানুষের নফসকে পবিত্র করবে, আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে, এবং কেতাবের শিক্ষা দেবে, এবং হেকমত দান করবে, উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে, এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে, অপবিত্র বস্তুকে হারাম করে দিবে। এই 6টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য, কোরআনুল মাজিদে বলতেছে। আর নবী কেন আসছে? দেখেন, রসুল আর নবী 2 রূপে। নবী আসছে, আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা সাক্ষীদাতা হিসাবে, মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা রূপে। এই 4টা কাজ হইল নবীর। এই হলো নবী আর রসুলের কাজ। এখন আপনি খেয়াল করেন, এই ওই দিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয়। তাই মানুষের মধ্যে ভেদ আসবে। অভেদ কিভাবে হবে? যখন অসাম্প্রদায়িকতা শিক্ষা থাকবে, মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে, এবং মানুষ কি করবে? সে ধর্মনিরপেক্ষ থাকবে। মানুষ কি করবে? সে সার্বজনীনতায় বিশ্বাস করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সার্বজনীন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন তিনিও সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন, সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে। তো সার্বজনীনতা যখন না আসবেই, সার্বজনীন মনোভাব যখন না আসবে, এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না। এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায়। যদি বলি ভাই, মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনদ, এই রাজত্ব এইটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন, সেইটা কেউ করতে চায় না। রসুল 15 বছর 1 মাস 19 দিন মোরাকাবা মুশাহেদা করছে জাবালে নূর পর্বতে। 15 বছর 1 মাস 19 দিন যে মোরাকাবা মুশাহেদা দায়মি সালাত শিক্ষা দিয়েছে মানব জাতিকে, তার উম্মতে মুহাম্মদীকে, সেই শিক্ষাটা কোনো শাসক নিতে চায় না, ক্ষমতায় বসতে চায়। রসুল আল্লাহর নবী রূপেই যতকাল মক্কায় ছিলেন, ইহুদিদের আমানত সে হেফাজতে রাখছে, কাফেরদের আমানতও সে রাখছে। তার জন্য তাকে আল আমিন বলা হয়েছে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেছেন, এবং মানুষে যে উঁচু নিচু ভেদাভেদ সেটা তিনি দূর করেছেন। এখন আমরা আনুষ্ঠানিকতায় রাখছি সবাই সমান। এটা কোথায়? শুধু মসজিদে। মসজিদের মধ্যে গেলে আমির, ধনী মানে প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার আর চৌকিদার সবাই এক কাতারে আমরা নামাজে দাঁড়াই। কিন্তু মসজিদ থেকে বাইরে খাবার টেবিলে যান, আরে দারোয়ান আর চৌকিদারের তো ওই এলাকায় থাকারই পারমিশন থাকে না। রাজার আমলেও তাই ছিল। আমাদের যে ঐক্যটা সেটা হইল মসজিদের ভিতরে কাতারের মধ্যেই, কিন্তু আমাদের ঐক্যটা কিন্তু খাবার টেবিলে নাই, কর্মক্ষেত্রে নাই। আমাদের ঐক্যটা, আমাদের যে সকল মানুষের সমান অধিকার, সেটা চিকিৎসার মধ্যে নাই। শিক্ষায় মেধাবী সন্তান জন্মায়, কিন্তু সে অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারে না, বাধ্য হইয়া লেগুনা বাসে যাইতে হয় তার, কিন্তু সে মেধাবী। কেন এরকম হলো? মুসলমান রাষ্ট্র না? তাহলে আপনি কি দায়িত্ব নেবেন না? আপনার কি কোনো দায়িত্ব নাই? এইগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণই হচ্ছে আমরা যা দেখি ইসলামের ভেতরের শুধু বাহিরের চর্চাটা যখন করে। ইসলামের মধ্যে একটা আছে বিধান, আরেকটা আছে প্রেম, আইন আর প্রেম। আইন দিয়া আমরা জান্নাত পাব, আমরা ভালো হব, সুন্দর চরিত্রের অধিকারী হব, কিন্তু প্রেম দিয়া আমরা মানুষ হব, আমরা
আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার পাবো। এখন প্রেমের চর্চাটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন যারা প্রেমের চর্চা করে তাকে ট্যাগ লাগায় দেয় পাগল, তাদের ট্যাগ লাগায় দেয় ও মনে হয় সুফিবাদী। আপনি মারফতি কথা কন না, আপনার কথা একটু মারফতি প্রবেশ করো ইমানের মধ্যে সম্পূর্ণরূপে। কাকে বলা হচ্ছে এখানে? আমানুকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান। হে আমানু, হে ইমানদার, প্রবেশ করো ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে, ইমানের মধ্যে সম্পূর্ণরূপে। আবার কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হইয়া মারা যায় না। এখানে আমানুকেই বলা হচ্ছে যে তুমি ইমানের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এবং আমানুকেই বলা হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হইয়া মারা যায় না। এখানে খুব লক্ষ্য করার বিষয়, আমানুকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদখুলু ফিস-সিলমি, তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আমানু কি ইসলামে প্রবেশ করে নাই? প্রশ্ন আসে না? না, আমানু যদি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেই থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বাণী কখনোই বলতেন না, যে এই আদেশ কখনোই দিতেন না যে হে আমানু, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এবং এই আমানু যদি পরিপূর্ণ মুসলমান হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে কখনোই এই উপদেশ, এই আদেশ দিতেন না যে হে আমানু, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে মারা যায়ও না। তাহলে এই হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আমানুকে। খুব লক্ষ্য করার বিষয়, এই হুকুমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইয়া আইয়ুহান নাস শব্দটি বলেন নাই, হে মানব জাতি বলেন নাই। ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, হে ইনসান মানে চিন্তাশীল মানুষ, তাদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি ইসলামে প্রবেশ করুন, কিংবা হে নবী আপনি মুসলমান না হয়ে মারা যায়েন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। রসুলদেরকেও বলেন নাই হে রসুলেরা আপনারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করুন, অথবা হে রসুলেরা মুসলমান না হয়ে মারা যায়েন না, এইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। বলছেন কাকে? আবার ইয়া হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং মুসলমান না হয়ে মারা যায় না, এরকমও আল্লাহ বলেন নাই। এখন বলছে কাকে এখানে? আমানুকে, শুধু একটা শ্রেণীকে। এই আমানু কারা? যারা রসুলের উপরে ঈমান এনেছে, রবের উপরে ঈমান এনেছে, রবের কিতাবের উপরে ঈমান এনেছে, রবের কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছে, ফেরেশতাদের উপরে ঈমান এনেছে, রবের সমস্ত বিষয়ের উপরে প্রাথমিকভাবে ঈমান এনে তাহারা রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তাহাদেরকে। এখন আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে চর্চা নাই যে আমানু কাকে বলে, মুমিন কাকে বলে এবং মুসল্লি কাকে বলে। এই অধিকাংশ মুসলমানদের এই বিষয়গুলো, কোরআন দর্শনের বিষয়গুলো জানা নাই। যে আমানু শব্দের অর্থ কি, আমানু কাকে বলে, মুমিন শব্দের অর্থ কি, মুমিন কাকে বলে, মুসল্লি শব্দের অর্থ কি, মুসল্লি কাকে বলে, মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কাকে বলে, মুসলমান কত প্রকার ও কী কী, এবং ধর্ম কাকে বলে এবং দিন কাকে বলে, দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য কী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টি গ্রহণ করতে বলেছেন আর কোন বিষয়টি বর্জন করতে বলেছেন। কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলের দিনকে গ্রহণ করতে, আল্লাহর দিনকে গ্রহণ করতে, রসুলের দিনকে গ্রহণ করতে। এবং রসুল বলেছেন যে একমাত্র আজকে আমি আপনার দিনকে মনোনীত করলাম, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, রব্বুল আলামিন কোরআনুল মাজিদে এই আয়াতটি নাজিল করেছেন
যে আমি আজকে আপনার দিনকেই একমাত্র পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করলাম। তো সেই দিনটি কি? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র রবের মনোনীত দিনই হচ্ছে ইসলাম। ইসলামে যে প্রবেশ করে তিনি মুসলিম। এই মুসলিম আর ইসলাম, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। এখন দিন শব্দের অর্থ কি? দিন কাকে বলে? আমরা আমাদের মূল বিষয় এগুলো জানা। ধর্ম এবং দিন এই দুইটার মধ্যে কি পার্থক্য? ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম কি গ্রহণের বিষয় না বর্জনের বিষয়? আমরা কি ধর্ম গ্রহণ করব না বর্জন করব? আমরা কি দিন গ্রহণ করব না বর্জন করব? সেই বিষয়ে আলোচনাটি আমাদের মূল। এখন ধর্ম কখনোই গ্রহণের বিষয় নয়, ধর্ম হচ্ছে বর্জনের বিষয়। ধর্ম কাকে বলে? ধর্ম কি? ধর্ম হচ্ছে যে আমাদের সপ্ত ইন্দ্রিয়, 7টা ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে যাহা কিছু আমাদের মন এবং মস্তিষ্কে প্রবেশ করে তাহাকেই বলা হয় ধর্ম। সপ্ত ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে যাহা কিছু আমাদের মন এবং মস্তিষ্কে প্রবেশ করে সেটাকেই বলা হয় ধর্ম। এই ধর্ম বর্জনের বিষয়, ধর্ম গ্রহণের বিষয় না। তাহলে গ্রহণের বিষয় কি? গ্রহণ কি করব? সেটি হলো রসুলের দিনকে। রসুলের দিনকেই বলা হয়েছে দিন ইসলাম। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দিন ইসলাম, যেটা আল্লাহর প্রেরিত রসুলদের দিন। এই আল্লাহর প্রেরিত রসুলরা এই আত্মসমর্পণের স্বভাবকেই প্রচার এবং প্রসার করেছেন, এবং আল্লাহ এই দিন ইসলামকেই একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন। দিন অনেক, দিন বহু, দিনও 2 প্রকার, একটি আল্লাহর দিন, একটি মানুষের দিন। আল্লাহর দিন এক, মানুষের দিন বহু। এই বিষয়ে আমি আলোচনা করব। আমরা আগে ধর্ম কি সেই বিষয় একটু জেনে নেই। ধর্ম অর্থ কি? ধর্ম অর্থ কি বুঝায়? সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার সব কিছুকে ধর্ম বলে। ধর্মের মোহ পরিত্যাগ করিবার অনুশীলনকে সালাত বলে। ধর্মের মোহ পরিত্যাগ করবার অনুশীলনকেই বলা হয় সালাত, তথা সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। তাহলে সলাৎ কি? সলাৎ হচ্ছে ধর্মের মোহ পরিত্যাগ করিবার অনুশীলনকে সলাৎ বলে। সিয়াম অর্থ ধর্ম পরিহার বা পরিত্যাগ। সিয়াম, এই যে এখন মাহে রমাদান মাস, আজকে এই মাহে রমজান মাসে আমরা যে সিয়াম পালন করি, যা সিয়াম মানে বর্জন, সিয়াম মানে আত্মসংযম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের বাংলা হচ্ছে আত্মসংযম। ফার্সিতে সিয়ামকে বলা হয় রোজা। এই সিয়াম, রোজা, আত্মসংযম, এই আত্মসংযম মানে পরিত্যাগ করা, পরিহার করা। সিয়াম অর্থ ধর্ম পরিহার বা পরিত্যাগ, মানে সপ্ত ইন্দ্রিয় দ্বার পথ দিয়া আমাদের মন এবং মস্তিষ্কে যাহা কিছু প্রবেশ করেছে, লোভ, লালসা, কামনা, বাসনা, অহংকার, এই সমস্ত কিছুকে পরিত্যাগ করা, বর্জন করা যে অনুশীলন, তাহাকেই ওই পদ্ধতিটাই হইল কি? পরিত্যাগ করিবার অনুশীলন বা পদ্ধতি হইল সালাত। তো আমানু যিনি, তিনি সবসময় কি হন? রসুল ভক্ত একজন সাধক। আমানু কাকে বলে? যিনি রসুলের অনুসরণকারী সাধক। রসুলের অনুসারীকেই বলা হয় আমানু। যিনি রসুলের সমস্ত আদেশ নির্দেশ অনুসরণ করেন, রসুলের অনুসরণকারীকেই বলা হয় আমানু। যদি আমি খাস বাংলায় বলি, একদম আমার মাতৃভাষা বাংলায়, তাহলে এই রকম হবে যে আমানু অর্থ গুরু ভক্ত সাধক। আমানু অর্থ গুরু ভক্ত সাধক। এই ধর্ম কি করে? ধর্ম কি আমাদের ক্ষতি করে না লাভ করে, ফায়দা করে? ধর্ম আমাদেরকে সব সময় ক্ষতির মুখেই রাখে। সেটা কি? ধর্ম
যাহা কিছু জীবের জীবনকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে তাহাই ধর্ম। যাহা কিছু জীবের জীবনকে সৃষ্টির মাঝে ধরিয়া রাখে তাহাই ধর্ম। এখন মানুষ যতকাল ধর্মের মধ্যে আবদ্ধ থাকবে, দিনে প্রবেশ করতে পারবে না, তত কাল পর্যন্ত সে সৃষ্টির মধ্যে আবদ্ধ থাকবে, এই সৃষ্টি জগতের সাথে আবদ্ধ থাকবে। যাহা কিছু জীবের জীবনকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে তাহাকেই ধর্ম বলে, তাহাই ধর্ম। এই ধর্ম সবসময় বর্জনের বিষয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ্দিন ইনদাল্লাহ আল ইসলাম, নিশ্চয়ই স্বভাবের উপরে কোনো জোর জবরদস্তি নাই। ধর্মের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে না। যেরকম আপনি ধর্মের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি তথা বল প্রয়োগের কোনো অবস্থাতেই নাই। ধর্মের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি তথা বল প্রয়োগ কোনো অবস্থাতেই নাই। তারপরে কারণ ধর্ম বিষয়টি প্রকৃতপক্ষে একান্ত মনের বিষয়। ধর্ম হইল মনের বিষয়। জোর করে ধর্মের অনুষ্ঠানসমূহ পালন করানো যায়। আমরা জোর করে ধর্মের অনুষ্ঠানগুলো পালন করতে গেলে হিতে বিপরীত হয়। কারণ অনুষ্ঠানসমূহ সুন্দর পালন করছে, কিন্তু মনটি মোটেও অনুষ্ঠানের গভীরতায় অবস্থান করে না। এখন জোর করে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো একজনকে পালন করাইতে পারলাম বল প্রয়োগ করে, কিন্তু ধর্মের যে মূল বিষয়, যে গভীর অবস্থা, সেটা কারণ অনুষ্ঠান সুন্দর পালন করতেছে সে বল প্রয়োগের মাধ্যমে, কিন্তু মনটি মোটেও অনুষ্ঠানের গভীরতায় অবস্থান করে না। মানে মনে যদি না ঢোকে, তাহলে তো মূল বিষয়টা পাচ্ছে না, সে শুধু অনুষ্ঠানই করে যাচ্ছে। জোর করে কাজ করানো যায়, কিন্তু জোর করে মন বসানো যায় না। আপনি জোর করে কাজ করাইতে পারবেন, জোর করে মন বসাইতে পারবেন না। মনোজগতের বিষয়টি প্রতিটি মানুষের এক একটি একান্ত নিজস্ব বিষয়। মানুষের মনোজগতের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে প্রতিটি মানুষের এক একটি একান্ত নিজস্ব বিষয়। তাই আল্লাহ বলেন, কোনো প্রকার জোর জবরদস্তি ধর্মের মধ্যে, দিনের মধ্যে নাই। দিনে বল প্রয়োগ চলবে না, কারণ এটা মনোজগতের বিষয়। এর জন্য জোর করে হাত পা বাঁধা যায়, কিন্তু মন বাঁধা যায় না। আপনি একটি মানুষকে একটি রুমে আটকে রাখতে পারবেন, একটি জেলে আটকে রাখতে পারবেন, কিন্তু মন রেখে পারবেন? এর জন্য মহব্বত মনের বিষয়, এবাদত সেটাও মনের বিষয়, বাহ্যিক যেটা আছে সেটা অনুষ্ঠান। কারণ কোরআন মাজিদে আল্লাহ বলে দিচ্ছেন যে প্রত্যেকটি বিষয়ের দুইটা দিক আছে, একটি বাহির, একটি ভেতর। এখন ভেতর এবং বাহিরের যে বিষয়টা, সেইটা যে মানতে পারে সে অনেক কিছুই বুঝতে পারে। এখন মানুষ শুধু বাহিরটাই মানে, ভেতরগত বিষয়টা মানতে চায় না। হ্যাঁ, যেরকম সলাতের মধ্যে একটা হচ্ছে আনুষ্ঠানিক সলাৎ, যাকে ওয়াক্তি সালাত বলা হয়, আরেকটা হচ্ছে ভেতরগত মূল সলাৎ, যেটাকে দায়মি সলাৎ বলা হয় কোরআনের ভাষায়। আবার সিয়াম যেরকম একটি আছে রোজা, যাহাকে বলি আমরা, এই রোজা একটি হলো আনুষ্ঠানিক রোজা, যে পান এবং আহার থেকে দিনভর বিরত থাকা। পান আহার থেকে বিরত থাকা হচ্ছে আনুষ্ঠানিক রোজা। আর যাবতীয় কামাচার এবং পাপাচার, যত পাপ কর্ম এবং যত কামের কর্ম, আকাঙ্ক্ষার কর্ম, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে হাকিকি রোজা, হাকিকি সিয়াম। এখন মানুষ আনুষ্ঠানিক রোজা সে হরদম পালন করতেছে, কিন্তু এই আনুষ্ঠানিক রোজার ভেতরে যে মূল হাকিকত, যেখানে পৌঁছানোর তাগিদ দিয়েছে যে কোনো প্রকার কামাচার এবং পাপাচারের সাথে লিপ্ত হওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ, সেইখানে মানুষ মোটেও যাইতে চায় না এবং ওইটাকে রোজা বইলা মানতেই চায় না। এবং মূল প্রাধান্য দেয় যে এই সারাদিন বড়া খাবার দাবার না খাওয়া, কোনো পানীয় পান না করা, সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম রোজা। সন্ধ্যার সময় আমরা যে আহার করি সেটাকে ইফতার বলি আমরা, এই রোজাটাকেই প্রাধান্য দেয়। এবং
এই রোজাটা যদি কেউ অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে পালন না করেন, তাহলে তার খবর আছে, সমাজের মানুষ তাকে লাঞ্ছিত করবে, বেইজ্জতি করবে। কিন্তু দেখেন মূল যে সিয়াম সেটা কি? আত্মশুদ্ধির যে মূল সিয়ামটা, যেটা কামাচার এবং পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা, সেই রোজা যে করে না তারে কিন্তু কেউ কিছু কয় না। এখন মানুষ যদি রোজার দিনে ভাত খায়, তারে ভিডিও করে খুব গালিগালাজ করে। রোজার দিনে দোকান পাশানে পর্দা টানা লাগবো কেন? অন্য লোক খাইলে রোজাদারের ডিস্টার্ব হয়, আবার এটার জন্য সরকারি আইন চায়। কিন্তু এই লোকগুলো কখনো বলে না যে একটা মার্কেটে, একটা রাস্তাঘাটে, একটা অফিস আদালতে সেইখানে ঘুষ খাওয়া এবং ব্যবসার নামে জুলুম করা, যে 100 টাকার জিনিস বেচবো 110 টাকা রোজাদারে, সে 100 টাকার জিনিস বেচে 300 টাকা, 400 টাকা, এই যে জুলুমটা করে, এই জুলুমটা করা হারাম। এই জুলুম করার কারণে তাকে শাস্তি পেতে হবে, তাকে সমাজে লাঞ্ছিত করবে, তা করে না। করে কি? যে ভাত খায় নাই, ভাত খাইছে রোজার দিনে তারে। আমি এর মানে এইটা বলতেছি না যে আপনার আনুষ্ঠানিকতা ছেড়ে দেন, আনুষ্ঠানিকতা মানেন, কিন্তু মূলটা যেটা সমাজ সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সমাজের মানুষ তার মৌলিক অধিকারগুলো পাবে। আজকে দেখেন দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষ, গরিব মানুষের চলা মুশকিল হয়ে যাচ্ছে। এখন এগুলো কে করতেছে? আমারই ভাই, আমারই বোন, আমাদেরই আশেপাশের প্রতিবেশী, আশেপাশের মানুষ, আমারই দেশের মানুষ, আমারই মুসলমান ভাইয়েরা করতেছে কি? তারা চিনি মজুদ করতেছে, তারা তেল মজুদ করতেছে, ডাল মজুদ করতেছে, ছোলা মজুদ করতেছে, খেজুর মজুদ করতেছে। অথচ মজুদকারীর শাস্তি হলো কোরআনের সবচেয়ে বড় বিষয়। এখন মজুদকারী রোজাদার হয়ে বয়ে রয়েছে। যে মানুষ মজুদ করতেছে সম্পদ, যে মানুষ খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতেছে, এখন সে বলে রোজাদার। যারা খাদ্য মজুদ করে, যারা কৃত্রিম সংকট ফালায়, তাদেরকে তো সমাজের থেকে একগইরা করতে দেখি না, একগইরা করে না, সমাজ থেকে তাদেরকে বাইর করে না, তাদেরকে সমাজের মধ্যে সম্মানের জায়গায় রাখে। অথচ যেই ব্যক্তি এই পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, সে যদি খায়া ফেলায়, তারে সমাজ তুচ্ছ-তাচ্ছিল্য বলে। ঘুষখোরকে সমাজের মানুষ ঘৃণা করে না, ঘৃণা করে যে ভাত আর পানি খায়। বাবা, ভাত আর পানি খাওয়া হারাম না, ঘুষ খাওয়া হারাম। ভাত আর পানি খেলে রোজা ভাঙ্গে? কোনো দিনও না। এটা হলো মেজাজি রোজা, যেটা আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিকতাটা করে নাই। কিন্তু রোজা ভাঙ্গে ঘুষ খাইলে, রোজা ভাঙ্গে সুদ খাইলে, রোজা ভাঙ্গে অহংকার করলে, রোজা ভাঙ্গে মজুদ করলে, রোজা ভাঙ্গে যে ওজনে কম দেয়, ওজনে কম দিলে, রোজা ভাঙ্গে মিথ্যা বললে, রোজা ভাঙ্গে, রোজা হালকা হয় যখন মানুষ অনুষ্ঠান পালন করে কিন্তু মানুষের মৌলিক অধিকার কাইরা নেয়। মানুষ বাংলাদেশে আমরা সবাই রোজার নামাজ পড়ি, কিন্তু এখনও বাংলার জমিনে মানুষ ডাস্টবিনের খাবার উঠায় খায়। এত অভাব বাংলাদেশে কিন্তু নাই, স্বভাব খারাপ তার জন্য। তাহলে আমাদের এই রোজায় কী লাভ হচ্ছে? এই আপনার সলাতে কী লাভ হচ্ছে? কারণ সলাত ফরজ, আল্লাহর হুকুম। সলাত আল্লাহর হুকুম ফরজ, সিয়াম আল্লাহর হুকুম ফরজ, অবশ্যই করতে হবে। সলাত শব্দের অর্থ রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। যারা আত্মসংযম করে তাদের সাথেই রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ হয়, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ হয়। আর এই সলাত এবং সিয়াম পালন করলে এটার একটা ফিডব্যাক আছে, মানে এইটার পরিবর্তে সলাতেরও একটা আছে, কর্ম আছে, এবং আপনি যে সলাত কায়েম করছেন সেটারও একটা রেজাল্ট আছে। এখন দেখেন, আমরা যারা সলাত করি, এবাদত আমরা করলাম, নামাজ পড়লাম, আমার কর্মটা তো আমি কমপ্লিট করলাম, কিংবা আমার যে দায়িত্ব, আমার প্রতি যে আদেশ, সেটা আমি পূরণ করলাম। কিন্তু সলাতের একটা ওয়াদা আছে সলাতির প্রতি। আল্লাহ বলছে কোরআনে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাত যাবতীয় ফাহেসা থেকে, পাপ কর্ম থেকে তোমাকে বিরত রাখবেই। এই সিয়াম সকল প্রকার পাপ থেকে বিরত রাখবে।
তা আমরা যারা আনুষ্ঠানিকতা করতেছি, আনুষ্ঠানিক সলাৎ করতেছি, দায়েমি সলাৎ করতেছি, আমাদের যে দায়িত্বটা, আমাদের যে কর্মটা, আমাদের যে অনুশীলনটা, সেটা তো আমরা করতেছি, কিন্তু এর যে বিপরীতে একটা রেজাল্ট, ফিডব্যাক আসবে সলাতের থেকে, যে সলাত আমাকে পাপ থেকে সরায় দিবে, সেটা কিন্তু হচ্ছে না। সেটা হচ্ছে না, কারণ বাংলাদেশে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক দরগা, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ নামাজ পড়ে, কিন্তু মানুষ দিন যাচ্ছে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, মানুষ দিন যাচ্ছে মনুষ্যত্ব হারায় ফেলতেছে, মানুষ মনুষ্যত্বকে ধরে রাখতে পারতেছে না। তাহলে আল্লাহ যে বলল ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাৎ যাবতীয় পাপ থেকে বিরত রাখবে। তাহলে আমি তো সলাৎ করলাম, মসজিদে যায় নামাজ পড়লাম, দরগায় যায় নামাজ পড়লাম, মাজারে যায় নামাজ পড়লাম, মাঠে যায় নামাজ পড়লাম, ইজতেমায় যায় নামাজ পড়লাম, কিন্তু নামাজের যে একটা ফিডব্যাক আছে, যা নামাজের যে একটা রেজাল্ট আছে, ফল আছে, কি নামাজ পাপ থেকে বিরত রাখবে, সে তো রাখতেছে না। এখনও আমাদের সমাজে আমরা চাপায় দাড়ি রাইখা, মাথায় টুপি পইরা, নামাজ পইরা, ভেজাল মাল বেশি, বাসি খাবার বেশি, খাবারের মধ্যে মরণের রং দেই, মাছের মধ্যে ফরমালিন, দুধের মধ্যে ফরমালিন, খাবারের মধ্যে বিষ মিলাই আমরা একটু লাভের জন্য। আমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করার জন্য খাবারে বিষ মিলাই থুই, ফলের মধ্যে বিষ মিলাই, আমরা ওজনে কম দেই, আমরা ঘুষ খাই, সুদ খাই, আমরা সমাজের মধ্যেও বিভিন্ন ফ্যাসাদ সৃষ্টি করে দিতেছি। সত্য বলে না তো? তাহলে কোরআনকে মানে, কোরআন মানি মুখে মুখে, কোরআন আমরা মনে করি কোরআনের আরবি পড়লে সওয়াব, কোরআনের আরবি পড়লে সওয়াব আছে, কিন্তু কোরআনকে নিজের জীবনে কোরআন যা বলেছে, যে আদেশগুলো দিয়েছে, সে আদেশগুলো মানতে পারলে তখন যা হবে, কোরআন নিজের নফসের উপরে তাফসির করতে হবে, তখন যে আমরা রেজাল্ট পাবো। এর জন্য আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের কর্ম আমরা করি, কিন্তু নামাজের যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের পাচ্ছে না। নামাজ আমাদেরকে পাপ থেকে বিরত রাখতেছে না। আপনি যা দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব করে, কিন্তু দুর্নীতিগ্রস্ত, এমন কোনো জিনিস অপকর্ম নাই করতেছে না, সম্পদ জমা করতেছে। এখন তো এমন হয়েছে, এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী, মানে সম্পদ জমা করছে, যে জায়গা জমি জমা করছে, সে হয় মসজিদের সভাপতি, সে হয় মসজিদের সেক্রেটারি। অথচ কোরআন বলছে সম্পদ জমাকারীর জানাজায় যাইবা না, সম্পদ জমাকারীকে আল্লাহ রসুল বলছে হাদিসে যে সম্পদ জমাকারীর জানাজায় যাইবা না, সম্পদ জমাকারীকে সালাম দিবা না, সম্পদ জমাকারী জাহান্নামী, তাকে হুতামা জাহান্নামে ফালাই দেওয়া হবে। যে এতিমের হক মাইরা খাইছে তার সে দিন থেকেই বাদ, অথচ এতিমের হক মাইরা যে খাইছে, আত্মীয় স্বজনের হক যে মাইরা খাইছে, এবং যে সম্পদ জমায়া পাহাড় করে ফেলাইছে, হ্যারে আমরা বানায় দিছি কি মসজিদের সভাপতি। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হইল, এই সম্পদ জমাকারী আবার নিজেও একটা মসজিদ বানায়, সম্পদ জমাকারী মসজিদ বানায়, এ মনে করে মসজিদে হেরে পার করে দিব। কখনোই না। যদি কেউ আত্মীয় স্বজনের অথবা কাহারও হক মাইরা থাকে বিন্দু পরিমাণ, যে পর্যন্ত ওই হক ফেরত না দিবে, জীবনও জান্নাতে যাবে না। তাহলে সিয়াম কি, সিয়াম কাকে বলে, আমরা সিয়াম সম্পর্কে আমাদের একটু ধারণার প্রয়োজন। সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কের দিকে আসে, তাহার প্রত্যেকটি বিষয় এক এক করিয়া হিসাব মতো বর্জন করিবার পদ্ধতির নাম সিয়াম। আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার দ্বারা, সপ্ত ইন্দ্রিয় কি? এই চোখ, কান, নাক, মুখ, 1 2, মানে মুখ, নাক, নাকের 2 ছিদ্র, মুখ, এই হলো 3, 2 চোখ, 3 4 5, 2 কান, 6 7। এই মুখ, নাক, চোখ, কান, ইহা ধারা বাহির থেকে এই সপ্ত ইন্দ্রিয় দ্বারপথ, মানে এই রাস্তাটা দিয়ে বাইরের থেকে যে বিষয়গুলো আমাদের মনে এবং মস্তিষ্কে, স্মৃতিতে জমা হয়, সেগুলোকে এক এক করিয়া হিসাব মতো বর্জন করা, প্রত্যাখ্যান করা, ডিলিট করা, বের করে দেওয়ার পদ্ধতির নাম হইল সিয়াম। এই সিয়াম যদি পালন করতে পারেন, তাহলে আমরা সব দিকে মানুষ হইতে পারবো। এখন আমাদের দেশে আলেম উলামা কমতি নাই,
আমাদের দেশের নেতার কোনো কমতি নাই, আমাদের দেশে সভাপতি সেক্রেটারির কোনো কমতি নাই, আমাদের দেশে শিক্ষিতের কোনো কমতি নাই, আমাদের দেশে জ্ঞানী গুণীর ভাষণ দেনেওয়ালারও কমতি নাই। আমাদের দেশে একটা জিনিসের কমতি আছে, সেটা হলো আমাদের দেশে শোনার মানুষ নাই। আমাদের দেশে মনুষ্যত্ব জাগ্রত মানুষগুলো সংখ্যা খুবই কম। মানুষ শোনার মানুষ আছে, কিন্তু সংখ্যা খুবই কম। এই শোনার মানুষগুলোর জন্যই বোধহয় এই দেশটা যাই হোক একটু উন্নত হচ্ছে, কিংবা এই দেশে এখনও সত্য বলা যায়, এই দেশে সত্য এখনও জীবিত আছে, যদিও সত্য আইসিইউতে আছে। সত্য এখন রাস্তাঘাটে নাই, সত্য আইসিইউতে আছে। কেন? এটা এমন এক দেশ যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে ঠোঙ্গা বিছায়া, আর জুতা বিক্রি হয় এসিওয়ালা কাচের গ্লাসের ভিতরে ভরা আলমারির মধ্যে। এসি ফিট করা দোকানে জুতা বিক্রি হয়, আর ফুটপাতে বই বিক্রি হয় ঠোঙ্গা বিছায়া, ফুটপাতে ভালায়া। তো কাজেই আমাদেরকে পরিবর্তন হইতে হবে। আমরা ভালো ভালো বাণী সব জায়গায় পড়ি, লেখি, দেখি, কিন্তু ওগুলো আমাদের জীবন আমরা কার্যকর করি না। সিয়াম করার অর্থ সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু বিষয়বস্তু মস্তিষ্কে প্রবেশ করে তাহার মোহ বর্জন করা। এই রূপ বর্জনের গুরুত্ব যে উপলব্ধি করে সেই ব্যক্তি কেবল এই মাসে সিয়াম করে। সপ্ত ইন্দ্রিয় পথে আগমনকারী বস্তুসমূহের উপভোগের মাধ্যমে আলোর উদয় হইয়া গেলে এই সিয়াম অর্থাৎ বিচ্ছেদের আমল চালাইয়া যাইতে হইবে রাত্রির দিকে। সিয়াম একটি অস্ত্র, ইহা চালাইয়া যাইতে হবে আপন অজ্ঞানতাকে দূর করার জন্য। সিয়ামের মাধ্যমে অজ্ঞানতাকে দূর করা যায়। এখন আমরা যে সমাজে দেখতে পাচ্ছি, ধর্মের অনুষ্ঠানগুলো হয়ে গেছে সমাজকেন্দ্রিক, আর অনুষ্ঠানের রহস্যগুলো উদ্ঘাটন করাটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। ধর্মের যে অনুষ্ঠানগুলো এগুলো সমাজকেন্দ্রিক, আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা এটা হলো সমাজকেন্দ্রিক, কিন্তু এই আনুষ্ঠানিকের ভিতরে যে অনুষ্ঠানের ভেতরে যে রহস্যগুলো উদ্ঘাটন করাটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। তাহলে একটা আনুষ্ঠানিকতার পিছনে সত্য আছে, সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য, সত্যকে জানান দেবার জন্য অনুষ্ঠান থাকে। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ। অনুষ্ঠান হলো মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য, মূলকে অনুষ্ঠান পরিচয় করিয়ে দেয়। যেরকম আমরা দেখবেন যে সমাজের বুকে আমরা যে এখন সিয়ামের মাসে, রমজান মাসে সিয়াম করতেছি, আমাদের সামনে খাবার আছে, ভাত, মাছ, মাংস, ফল ফলাদি, পানি, চা, সিগারেট, যা কিছু আছে সবই আছে, কিন্তু আমরা কি করি? আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে, খাবার সামনে থাকা সত্ত্বেও আমরা সেটা স্পর্শ করি না। কেন? আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে মহব্বত করি, আমরা রসুলকে ভয় করি, রসুলকে মহব্বত করি। ঠিক এইভাবে যাবতীয় যত পাপকর্ম আছে, যেরকম আমরা আল্লাহর ভয়ে যেন সুদ না খাই, রসুলের ভয়ে যেন সুদ না খাই, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন ঘুষ না খাই, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা অন্যের সম্পদ মাইরা না খাই, আমরা রসুল আর আল্লাহর ভয়ে যেন ওজনে কম না দেই, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা ভেজাল পণ্য না বিক্রি করি, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা অন্যের হক মাইরা না খাই। এখন রাস্তা বানাইবার দিছে মোটা কইরা বানাই দিলাম কাগজের মতো পাতলা কইরা, এটা যেন না করি আমরা। কারণ সারা বছর মানুষ রাস্তায় ঝাঁকি খাইতে খাইতে কুমোরের রাড্ডি ভাগ হয়ে যায়গা, নেলদারের রাড্ডি ব্যাক হয়ে যায়গা, গেটি রাড্ডি ব্যাক হয়ে যায়গা। এই মানুষ সারা জীবন কষ্ট করলে হ্যাঁ কি দোয়া করবো না বরদোয়া করবো? বরদোয়া করবো। আমাদের দেশে রাস্তার ইটা খায়া ফেলাই আমরা, মাটি খায়া ফেলাই আমরা, পিচ খায়া ফেলাই আমরা, রড খায়া ফেলাই আমরা, সিমেন্ট পাথর সব খায়া ফেলাই। এমন পেট হয়ে গেছে আমাদের যে একেবারে হাতির থেকেও বড় পেট আর বড়ে না। এই দেশের মধ্যে আমরা যেভাবে চলতেছি এখন, এই জন্য আমরা যেন খাবারে বিষ না মিশাই, ফরমালিন না মিশাই, আমরা মানুষকে যেন অসুস্থ না বানাই। আর হসপিটালে যাইবেন, সেখানে রুগী, একত সে রুগী, দ্বিতীয়ত টেনশনে আরও রুগী হয়ে যায়। সব হসপিটাল না, কিছু হসপিটালে এরকম দুর্নীতিগুলো হচ্ছে যে চিকিৎসার নামে মানুষকে আরও রুগী বানায় দেওয়া হচ্ছে। সেটা যেন আমরা না করি। ভালো মন্দ মিলেই আছে, ভালো আছে মন্দ আছে। আমি ভালোদেরকে বলতেছি না, যারা মন্দ তাদেরকে বলতেছি যে একটু ডরান। আল্লাহ রাব্বুল আলামিন
ছাড় দেন, ছেড়ে দেন না। রসুল রাহমাতাল্লিল আলামিন ছাড় দেয়, ছাইরা দেয় না। জাররা জাররা হিসাব দিতে হবে, কেহই বাঁচতে পারবেন না। এখন আমি যে বলছিলাম দিন বিষয়ে, যে দিন বিষয়ে আমাদের একটু কথা বলা প্রয়োজন, যে দিন কাকে বলে, দিন কি? দিন কি? দিন শব্দের অর্থ হলো স্বভাব, স্বভাব, নিজের যে ভাব, এইটাকে, এই নিজের ভাবের মধ্যে রসুলের দিনের মধ্যে প্রবেশ করার আহ্বান করা হয়েছে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহ আল ইসলাম, নিশ্চয়ই এই ইসলাম মানে আত্মসমর্পণকে আল্লাহ স্বভাব হিসাবে মনোনীত করেছেন। তাহলে আল্লাহ কোন স্বভাবটাকে মনোনীত করেছেন? আত্মসমর্পণের স্বভাবটাকে, টোটাল স্যালেন্ডার, যে রসুলের কাছে এবং রবের কাছে আত্মসমর্পণের যে স্বভাবটা, এটাকেই আল্লাহ গ্রহণ করেছেন। এখন দিন কত প্রকার ও কী কী? দিন অর্থ হচ্ছে স্বভাব। দিন দুই প্রকার, একটি আল্লাহর দিন আর অপরটি হলো মানুষের দিন। আল্লাহর দিন এক, অখণ্ড এবং অনন্ত, কিন্তু মানুষের দিন বহু, বিচিত্র এবং ক্ষণস্থায়ী। তাহলে আল্লাহর দিন হলো এক, অখণ্ড, অনন্ত, চিরস্থায়ী। আর মানুষের দিন হইল বহু, বিচিত্র এবং ক্ষণস্থায়ী। আল্লাহর দিনের বদল হয় না। আল্লাহ নিজেই বলছেন, সুন্নাতাল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন হয় না, তথা পরিবর্তন নেই। কিন্তু মানুষের দিনের প্রতিদিন, মানুষের দিন প্রতিদিন বদল হচ্ছে, তথা পরিবর্তন হয়ে চলছে। তাই মানুষের দিনকেই বলা হয় দুনিয়া। মানুষের দিনকে কি বলা হয়? দুনিয়া। আর রসুলের দিনকে কি বলা হয়? ইসলাম। রবের দিনকে কি বলা হয়? ইসলাম। তাহলে মানুষের দিন হচ্ছে দুনিয়া, রবের দিন হচ্ছে, রসুলের দিন হচ্ছে দিন ইসলাম। এই দুনিয়া, মানুষের দিনকে বলা হয় দুনিয়া, এবং এই দুনিয়াতে বাস করাকে বলে আমিত্ব নিয়ে বাস করা। এই দুনিয়াতে বাস করাকে বলা হয় আমিত্বকে নিয়ে বাস করা। এখন দুনিয়া কি বা কাকে বলে? এই দুনিয়া মানুষের মনের ভেতরে একটি নিজস্ব বানানো অবস্থা, যা জীবিত অবস্থায় ফেলে দিতে না পারলে মৃত্যু নামক ঘটনা দিয়ে ফেলে দিতে একদিন বাধ্য করবে আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়া ফেলতেই হবে। দুনিয়া নিয়া আল্লাহর সম্মুখে দাঁড়ানো যায় না, যাবে না। এখন আল্লাহ এর জন্য বলছে, তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। রসুলও হাদিসে বলছে, মুসলমান না হইয়া কবর আইছো না। কেন? তোমাকে এই দিন দুনিয়া ছাড়তেই হবে। এর জন্য আল্লাহ কোরআনেও বলছে, তাগিদ দিয়েছে, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানে প্রতিটা নফস সারা জিন্দিগিতে একবার, যতবার আসবে যাবে, শুধু একবার তাকে কি হবে? দুনিয়ার মরণের স্বাদটা, আমিত্ব ত্যাগের স্বাদটা গ্রহণ করতে হবে। এই আমিত্বটাকেই বলা হয় দুনিয়া। এই দুনিয়ায় বাস করা যাবে না যদি আমিত্ব ত্যাগ আমরা না করি, দুনিয়ারে নিয়েই থাকি। আল্লাহ সিস্টেম রাইখা দিছে, একটা মরণ দিব, মরণ দিয়া দুনিয়াটাকে সরাই দিব। ওই যে এজন্য বলছে কিয়ামতে দুনিয়া ধ্বংস হবে। দুনিয়া হলো আরবি শব্দ, আরদ আরবি শব্দ। আরদ অর্থ পৃথিবী অথবা দেহ, আরদ অর্থ পৃথিবী অথবা দেহ, আর দুনিয়া অর্থ এই মনের সৃষ্ট কল্পনা। আল্লাহ কিয়ামতটা ঘটাইবই হইল দুনিয়ার উপরে। মানে আপনার মনের মধ্যে যত প্রকার কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা যা জিলায় রাখছেন, জমায় রাখছেন, মরণ দিয়া সমস্ত কিছু তছনছ করে দিব, ধ্বংস করে দিব। আপনার চ্যাপ্টার ক্লোজ। তখন কেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস, যাও। এখন আমরা এই সিয়াম যে পালন করব, সিয়ামের মূল উদ্দেশ্য কি? আত্মসংযম করা, নিজের নফসকে সংযম। নফস সংযম করবে কিসে থেকে? কামনা বাসনা থেকে, এই যাবতীয় কামাচার পাপাচার থেকে নফস
বিরত থাকবে। সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি? সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হইল, কুরআনুল মাজিদ আল্লাহ বলেছেন, খান্নাসরূপী শয়তান সে 19 প্রকার ধোঁকা দেয়। খান্নাসরূপী শয়তান 19 প্রকার ধোঁকা দেয়, 19টি হাতিয়ার আছে। এই 19 প্রকার ধোঁকাকে সম্পূর্ণরূপে বর্জন করার নামই হইল সিয়াম। সিয়ামের মূল দর্শনটাই হইল এই 19 প্রকার ধোঁকা থেকে মুক্ত হওয়া। সিয়ামের মূল দর্শন এই শয়তানের 19 প্রকার ধোঁকার থেকে মুক্ত হওয়ার অপর নামই হতে আত্মসংযম। সেই 19 প্রকার ধোঁকা কি? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদিলান্না অমান্নিয়ান্না ইয়ানজাগান্না নাজাগুন আদাওয়াতা বাগদা আসিয়া আজনান মারিদিন ওয়াসওয়াসা ইয়াফতিনান্না তামান্না আলকা উলকি ফিতনাতান ইয়াইদুকুমুল ফাকরা ইয়া মুরুকুম বিল ফাহেশা ইয়াদউ আসহাবিস সাইর কাইদা ইয়ানজাগা হামাজাত। এর বাংলা হচ্ছে এই 19 প্রকারের কি? পথ হারা করা। প্রথম ধোঁকা পথ হারা করা, পথ হারা করে দিব। রসুলের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আপনাকে চলতে দেবে না খান্নাসরূপী শয়তান। সে বিপথে নিয়ে যাইব, সে আপনার গাঠির পথে নিয়ে যাইব, মালের পথে নিয়ে যাইব, বিদ্যার পথে নিয়ে যাইব। আর এগুলা পড়ো, সিরাতাল মুস্তাকিম ওলি আল্লাহ মাইনা কি করবা, নবী রসুল মাইনা কি করবা? এর জন্য কোরআন আল্লাহ বলছে, তারা তাদের মৌলবী এবং দরবেশ যারা আছে তাদের প্রভু বানায় নিছে। অলির কথা উচ্চারণ করে নাই ওই আয়াতে, রসুলের কথা উচ্চারণ করে নাই, নবীর কথা উচ্চারণ করে নাই, কিন্তু মৌলবী সাবগো কথা ঠিকই উচ্চারণ করছে। এর লেগে অনুসরণ করতে হবে রসুলকে, ওলিয়ে কামেলকে। পথহারা করা 1। 2 নাম্বার হইল কামনা বাসনা তুলে ধরা। 3 নাম্বার হইল কুমন্ত্রণা দেওয়া। 4 নাম্বার প্ররোচিত করা। 5 নাম্বার শত্রুতা। 6 নাম্বার ঘৃণা। 7 নাম্বার অবাধ্য। 8 নাম্বার বিপদগামী। 9 নাম্বার বিতাড়িত বিদ্রোহী। 10 নাম্বার কুমন্ত্রণা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। 11 নাম্বার প্রলুব্ধ করে। 12 নাম্বার নিক্ষেপ করে কামনা বাসনা। 13 নম্বর ফেতনা নিক্ষেপ করে। 14 নম্বর দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয়। 15 নম্বর তোমাদের হুকুম করে ফাহেসার সাথে। 16 নম্বর প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য শয়তানে ডাকে। 17 নম্বর চক্রান্ত করে। 18 নম্বর একে অন্যের উপরে লেলিয়ে দেয়। 19 নম্বর পরনিন্দা করা, প্ররোচনা দেওয়া, খোঁচা মারা। তো এখন এই 19 প্রকার ধোঁকা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখার অপর নামই হচ্ছে সিয়াম তথা রোজা। এখন আমি নিজে বিচার করি, দেখি তো আমি কি ওলি আল্লাহ এবং রসুলের পথে আছি? আমি কি আমানু, নাকি আমি নিজের ইচ্ছামতো ইবাদত করি? আল্লাহ বলছে, যাহারা নিজের ইচ্ছামতো রবের ইবাদত করতে চায়, তাহারা নিজের ইচ্ছামতো, যারা নিজের ইচ্ছায় চলে, যারা তাহারাই শয়তান। নিজের আপন প্রবৃত্তিতে চলার নামই হচ্ছে শয়তানের দাসত্ব করা। তো নিজের ইচ্ছায় চলা যাবে না, ইবাদত করতে হবে রসুলের ইচ্ছায়, ইবাদত করতে হবে মুর্শিদের ইচ্ছা মতো। এখন মুর্শিদ হইতে ওলিয়ে কামেল, ওখানে যে না হ্যাঁ পীর হয়ে যাবো গা, তা চলবো না। আবার ওলিয়ে কামেলের নিশানি আছে, নিদর্শন আছে, আমার কাছে আইবেন, আমি কই দিম। এই কয়টা থাকবে, গুণ থাকবে আল্লাহর অলির কাছে। আল্লাহর অলি আরবি জানুক চাই না জানুকে তাহে যায় না, কিন্তু আল্লাহর অলি সেই আত্মশুদ্ধি করার ফর্মুলা জানতে হইব। দায়মি সালাত কারে কয়, দায়মি সালাত জানতে হইব। একজন মানুষ যখন আরবি লাইনে পড়ে আলেম হয়, সে যেরকম ওয়াক্তি সালাতের মাসলা মাসাইল সমস্ত কিছু জানে, ওয়াক্তি সালাতের যত সুন্নত, ফরজ, মুস্তাহাব, নফল এগুলো যখন জানে, তখন তাকে একজন মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয়। ঠিক আল্লাহর ওলি দায়মি সালাত কি, দায়মি সালাত কীভাবে করতে হয়, দায়মি সালাতে কীভাবে দাঁড়াইতে হয়, দায়মি সালাতে কীভাবে কামিয়াব হইতে হয়, সেই শিক্ষাটা যে দিতে পারে সে ওলি। এখন পিসাবি জীবনে দায়মি সালাত করে নাই, সুন্দর একটা টুপি পিনছে, পাঞ্জাবি টাঞ্জাবি পিনছে, একটা সেই রকম মহল বানাইলো, পিসাব হয়ে গেলো গা, কিছু মৌলবি সাহেব রাখলো, গজল টজল গাইলো সুন্দর করে, বাস হয়ে গেল। এই গজলের সাথে ফকিরির কোনো সম্পর্ক নাই, কিংবা মারে ভতি কথা, মারে ভতি গান, এই গভীর তাত্ত্বিক আলোচনা এগুলোর মধ্যেও নাই।
সুফিবাদ হইল সত্য দর্শন, সত্যকে দেখা, সত্যকে দেখা। তাই আল্লাহর ওলিরা তাহারা আপনার পিছনের এবং সামনের অনেক বিষয় বলে দিবে, আপনার করণীয় কি সেটি বলে দিবে। ওলি আল্লাহ এমন হবে যার কাছে গেলে আপনার স্বভাবের পরিবর্তন আসবে। স্বভাবের পরিবর্তনটাকে আনা জরুরি। এর জন্য আমরা এখন যে বিষয়ে আমরা বুঝতেই পারি না যে এবাদতি কেন করব আর পীরলি কেন ধরব। নফসের ভিতর খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হলো সিয়াম। নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তান আছে সেই শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হলো সিয়াম। এখন একটি নফস তথা একটি মানুষ কি আল্লাহকে চায় না চায় না? এই আল্লাহকে চাওয়া আর না চাওয়ার নামটি হলো পরীক্ষা। পরীক্ষা দিলে কোনটা? একটা মানুষ কি আল্লাহরে চায় না চায় না, এই চাওয়া আর না চাওয়ার নামটাই হলো পরীক্ষা। এই পরীক্ষাটির জন্যই মানুষকে বানানো হয়েছে। আল্লাহ মানুষের নফসের সাথে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করার জন্য উদ্দেশ্যমূলকভাবে খান্নাসরূপী শয়তানকে ঢুকাইয়া দিল যে তুমি কি দুনিয়াকেই ভালোবাসো না তুমি আমার রসুল এবং আমাকে রবকে ভালোবাসো। এখন এই দুনিয়া থেকে মুক্তি লাভ করতে হইলে আমাদের দায়মি সলাত করতে হবে, সিয়াম করতে হবে, ইফতার করতে হবে। এখন আমরা অনেক বিষয়ে আমাদের জানা নাই যে আসলে রোজা কি, রোজার মূল বিষয়টা কি। হ্যাঁ, রোজা এবং এই যে মেজাজি এবং হাকিকি দুইটা দিক যা আছে, মানুষ এটা জানেই না। রোজারও দুইটা দিক, একটা মেজাজি একটা হাকিকি। মেজাজি রোজাটা হলে আমরা ভোরবেলা উঠে আজানের, ফজরের আজানের আগে উঠে আমরা কিছু খাবার খাই, এটাকে সেহেরি বলি। আমরা সেহেরি পাকাই, সেহেরি খাই, আর সারাদিন পান এবং আহার থেকে বিরত থাকি। আবার সন্ধ্যার সময় আমরা ইফতার করি, ইফতারে আমরা পান এবং আহার করি। এখন সেহেরি তো হারাম খাওয়ান যাব না, ইফতারও হারাম খাওয়া যাব না। এখন যারা মনে করেন হ্যাঁ সম্পদ জমা করেন কিংবা সুদ খান, ঘুষ খান কিংবা অন্যের হক মাইরা খান, আপনি হারাম টাকা দিয়া হালাল গুস্ত কিনাই না রোজার সেহেরি খাইলেন। এই হারাম খাইয়া আপনি সারাদিন রোজা রাখলেন, আবার এই হারাম টাকা উপার্জন করিয়া হারাম অর্থ দিয়া আপনি সন্ধ্যার সময় যাইয়া চকবাজার থেকে একদম ঢাকার ইফতার আনলেন। বড় বাপের পোলায় খায়, মামুর বেটায় খায়, তালই সাহেবের বেটায় খায়। হ্যাঁ, এই যে কুপ্তা কাবাব, জালি কাবাব, সুতি কাবাব, বটি কাবাব, ফুরলি, পেঁয়াজু যা কিছু আনলেন, এইগুলা যে খাইলেন, আপনি তো হারাম হারাম উপার্জন দিয়ে সেহেরি খাইতেছেন হারামের টাকায়, আবার হারামের টাকা দিয়ে আপনি ইফতারও করতেছেন। আমি সবাইরে কই না, যারা খান তাগো কইতাছি। তাহলে আপনি হারাম খায়া রোজা থাকেন যায়? রোজাই তো হারাম দিকে স্মরণের লিগায়। এখন আপনি ঘুষের টাকা দিয়ে হালাল গুস্ত খুঁজেন তো কেমনি হইব? আবার দোকানে যায় কনে মুরগি কি বিসমিল্লা করে জব করছস, মাথা কোন দিকে আসছিল, গরু বিসমিল্লা করে জব করছস, সহি শুদ্ধভাবে টাকা লয়ে গেছেন পকেটে হারামের, নয় অন্যের হক মারা টাকা, নইলে পরে সুদের টাকা, ঘুষের টাকা, নয় আত্মসাতের টাকা। বুঝি না, সবাইকে ফাঁকি দেওয়া যাবে, রসুলকে ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দিতে পারবেন, নিজেরে ফাঁকি দিতে পারবেন না। ধরা তো নিজের কাছে খায়া বয়া রইছেন। একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এখন আমরা যে বিষয়টি বলতে চাই যে এই হাকিকি এবং মেজাজি বিষয়টি, যে আনুষ্ঠানিক রোজা এবং মূল রোজা, শরীয়ত সমাজকেন্দ্রিক কিন্তু মারেফত ব্যক্তিকেন্দ্রিক, বিজ্ঞান শিক্ষা সমাজকেন্দ্রিক কিন্তু বিজ্ঞানী হওয়া ব্যক্তিকেন্দ্রিক। বিজ্ঞানের বড় বড় ডিগ্রি নিলেই যেমন বিজ্ঞানী হওয়া যায় না, সেই রকম শরীয়ত মারেফতের উপর পড়াশোনা করলেই, বড় বড় ডিগ্রি নিলেই মারেফতের অধিকারী অলি, দরবেশ, পীর, ফকির হওয়া যায় না। বিজ্ঞানী হওয়ার মধ্যে যেমন কোনো প্রকার শর্ত থাকে না, সেই রকম আল্লাহর অলি হওয়ার মধ্যেও কোনো শর্ত নাই। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন ইউতি মাইয়া শাও, অর্থাৎ দান করা হয় যাকে খুশি তাকে। আল্লাহ যাকে খুশি তাকে তার খাস রহমত দান করে। আল্লাহ বলছেন উলকির রুহা,
আমরা রু নিক্ষেপ করি, ইউতি মাইয়া সৌ, যাকে খুশি তাকে। এখানে সিলেকশন। তাই রোজার মূল দর্শনটি যে কি, আল্লাহকে ছেড়ে, এই যে রোজা আর ইফতারের বিষয়টি, আল্লাহকে ছেড়ে এই সব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা, এবং আবার কিয়ামতের ভয়, বেহেশতের আশা করা এবং আখেরাতের বিষয়টি ফিকির করা, এই সবগুলো বিষয় রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয়। আসল রোজা বরবাদ হয়ে যাবো গা যদি রোজার ভিতরে এই খেয়াল থাকে, রোজা রাখলে কিয়ামতের ভয়, বেহেশতের আশা, দুজকের ভয়, হ্যাঁ, এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা রোজাকে নষ্ট করে। আসল রোজাটি সঠিক হবে কখন? রোজার হাকিকি তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর হতে ছাড়া অন্তর হইতে নিশ্চিহ্ন করে দিতে পারবে। তাহলে রোজা কখন সঠিক হবে? রোজার হাকিকি তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর হতে নিশ্চিহ্ন করে দিতে পারে, এমনকি গায়রুল্লাহ তথা গায়রুল্লাহর এলেম পর্যন্ত থাকে না, এবং সব রকম উমিদ মানে আশা ও ভয় ভীতি আপন হৃদয় হতে, দিল হইতে, কলব হইতে দূর করে দিতে পারে। তখন রোজার হাকিকত আসবে। মেজাজি রোজা কি? এই মেজাজি রোজার দ্বারা কি লাভ হয়? আল্লাহর রসুল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উমর, সাধারণ মানুষ যে রোজা রাখে তা হাকিকি তথা আসল রোজা নয়, কারণ ইহাতে শুধু পানাহার ও জুমা থেকে পরহেজ থাকে, পানাহার এবং গুনাহ থেকে পরহেজ থাকে। সাধারণ মানুষের রোজাটিকে মেজাজি রোজা বলে জানিও। এই মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি মানে খোদার রহস্যের জ্ঞান হাসিল হয় না। মেজাজি রোজাটি একমাত্র জাহিরি সুরতে সীমাবদ্ধ। এই মেজাজি রোজা হাকিকত বিষয়টিতে কিছুই বুঝতে পারে না, বরং অন্ধকারে থেকে যায়। এই মেজাজি রোজা দ্বারা গায়রুল্লাহর পরিত্যাগ সম্ভব হয় না। মেজাজি রোজা দ্বারা কখনোই আপনি গায়রুল্লাহকে পরিত্যাগ করতে পারবেন না, তাগুতকে পরিত্যাগ করতে পারবেন না, খান্নাস মুক্ত হইতে পারবেন না। এটা আল্লাহর রসুল বইলা দিছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং এই বাণীগুলো আমি যে বলতেছি সেটি হচ্ছে সুলতানুল হিন্দ খাজা বাবার মক্তবাতে খাজা থেকে নেওয়া, খাজা বাবার লিখিত বাণী, খাজা বাবার বাণী, খাজা গরিবের নেওয়াজের বাণী। এই কিতাব এটি আপনি পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ 4 খণ্ডের মধ্যে। এরূপ জাহিরি ও মেজাজি রোজা দ্বারা এটুকু লাভ হতে পারে যে গরিব, দুঃখী ও মিসকিনদের দুঃখ ব্যথা সম্মুখভাবে উপলব্ধি করা যায়, এবং তাতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের অভাব কিছুটা লাঘব করা যায়। দিওয়ানে মঈনুদ্দিন পৃষ্ঠা নাম্বার 437, খাজা গরিবে নওয়াজের লেখা কিতাবে। যারা দেহ মন হতে আপন সত্তার ভেতর খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন তারাই কামিয়াব হয়েছেন। রোজা 6 রিপুর মাধ্যমে যাহা মন এবং মগজে বাসা বাঁধতে থাকে, উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। আপন নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে জড়িয়ে দেওয়া হয়েছে, উহা লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়াম একটি উপযুক্ত এবং সুন্দর মাধ্যম। সিয়ামের দ্বারা লোভকে অন্তর থেকে উপড়িয়ে ফেলতে হবে। সিয়ামের দ্বারা অহংকারকে, হিংসাকে, কামনাকে, বাসনাকে, মোহকে সম্পূর্ণরূপে অন্তর থেকে উপড়িয়ে ফেলা সম্ভব। এই আপনি বাবা জাহাঙ্গীরের লিখিত যে একটি কিতাব আছে রোজা ও ইফতার, সেখান থেকে আপনি এই বাণীগুলো পাবেন। হাকিকতে সিয়াম ও ইফতার কাকে বলে এবং কি? নিজের নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটিই হলো সিয়াম, আর বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার। ইফতার কাকে বলে? আমি আবার বলতেছি,
নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম। আপন নফসের সাথে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামই হলো সিয়াম। আর এই বর্জন করার যে প্রথম মুহূর্তটি তাহাকেই বলা হয় ইফতার। তাহলে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি? আপনি দেখেন রোজার মধ্যে আমরা মেজাজি অনুষ্ঠানে সেহেরি আগে ইফতার পরে, কিন্তু হাকিকত হলো ইফতার আগে তারপরে সেহেরি। হাকিকি দর্শন কি সিয়ামের? সিয়ামের হাকিকি দর্শনের মূলটি মেজাজিটা সবাই জানে। মেজাজি দর্শনে মেজাজি বিষয়টিতে প্রথমে সেহেরি তারপরে ইফতার, প্রথমে সেহেরি তারপরে রোজা তারপরে ইফতার তারপরে তারাবি, হ্যাঁ, তারপরে আমরা দেখি যে জাকাত দেয়, তারপরে কদর হয়, তারপরে ঈদ হয়। আর হাকিকতে হইল সর্বপ্রথম একজন সাধক সে কি করবে? সলাৎকে কায়েম করবে। আপনি যদি সিয়াম পালন করতে যান সর্বপ্রথম সলাৎকে কায়েম করতে হবে এবং জাকাতকে আদায় করতে হবে। সলাৎ প্রতিষ্ঠা হয়ে গেছে, জাকাত আদায় হয়ে গেছে। জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে আগে করতে হবে ইফতার, ইফতারের পরে সেহেরি, সেহেরির পরে হয় কদর, ইফতারের পরে সেহরি, সেহরির পরে কদর, কদরের পরে বাকি সারা জীবন সিয়াম। আমি এখন একটা একটা কইরা এর হাকিকি বিষয়টা আপনাদের সামনে বলুম। এখন আমরা দেখি মেজাজিতে যে সর্বপ্রথম আমরা রাত 3টার দিকে উঠে ভোরবেলা মানে ফজরের আগে খাবার দাবার আহার করি। আমাদের সেহেরি শেষ সময় থাকে, হ্যাঁ, আগে সেহেরি করি, পরে রোজা সারাদিন, তারপরে সন্ধ্যা মাগরিবের পরে সূর্য ডোবার পরে ইফতার, ইফতারের পরে আমরা তারাবি করি। এখন এই সারা জীবনে আমরা জানলাম না যে ইফতার শব্দের অর্থ কী, সেহেরি শব্দের অর্থ কী, আমরা জানলাম না জাকাত শব্দের অর্থ কী, আমরা জানলাম না সলাৎ শব্দের অর্থ কী। হ্যাঁ, এই বিষয়ে বেশিরভাগ যেরকম সলাৎ আরবি শব্দ, সলাতের ফার্সি নামাজ, বাংলা হইল রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সলাতের বাংলা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ, আপন নফসকে পবিত্র করা, জাক্কা করা, পবিত্রকরণ। যখন একজন সাধক আমিত্ব পরিত্যাগ করে তখন তার জাকাত হয়ে যায়। এর জন্য সলাৎ, আপনি সিয়াম করতে গেলে সর্বপ্রথম রসুলের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। মানে আমিত্ব, নিজের যে নফস সেটাকে পবিত্র করতে হবে, জাক্কা করতে হবে। জাক্কা কেমনে করবেন? আপনার মধ্যে যে আমির সাথে আমিত্ব আছে, আমির সাথে আমারটাকে সরিয়ে দিতে হবে, উৎসর্গ করতে হবে, আমিত্ব পরিত্যাগ করতে হবে। আমিত্ব পরিত্যাগের নাম জাকাত। যেই মুহূর্তে আপনি আমিত্বকে পরিত্যাগ করছেন, জাকাত হইছে, সঙ্গে সঙ্গে আপনি ইফতার করার উপযুক্ত হয়ে গেছেন। কারণ খান্নাস মুক্তিকেই বলা হয় ইফতার। খান্নাস হতে মুক্ত হওয়ার নামই হচ্ছে ইফতার। খান্নাসরূপী শয়তান মানে যাবতীয় যে রিপুগুলো থেকে মুক্তি হওয়ার নামই হচ্ছে ইফতার করা। এর জন্য আল্লাহর রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব বলেছেন যে কি, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয়। যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে বান্দা আমার কাছে তত প্রিয়। রোজা তথা সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। এর জন্য রসুলের হাদিসের মধ্যে যে বলল যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়, এটা তো মেজাজি ইফতারের সাথে যায় না। কারণ মেজাজি ইফতার আপনি সকালে সেহরি খেয়েছেন, দুপুরবেলায় আপনি ইফতার করা শুরু করলেন, তা তো হবে না। কিন্তু হাকিকির সাথে যায়, যত তাড়াতাড়ি শয়তান মুক্ত হইতে পারে, কামনা বাসনা মুক্ত হইতে পারে, এই শয়তানের 19 প্রকার ধোঁকা হইতে মুক্ত হইতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয়, সে আল্লাহর বন্ধু, সে আল্লাহর নিকটবর্তী, সে আল্লাহর কুরবাত হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। এর জন্য আল্লাহ বলছে অতি দ্রুত ইফতার করো। তাহলে ইফতার কি? খান্নাস মুক্তি লাভ করা। ইফতার হয়ে গেলেই সেহেরি। সেহেরি শব্দের অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল। আত্মবল, নফসের নিজের যে শক্তি, সেই আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবলে বলিয়ান হলে কি হয়? তারে আর খান্নাসরূপী শয়তান কখনো কুমন্ত্রণা, ধোঁকা দিতে পারে না। এই যে আমরা দেখি না সমাজে যে অপকর্ম হয়,
অনেক সময় দেখি বড় বড় সুরে গোদরে সুরেরা বলে যে আমি করি নাই, আসলে বুঝতে পারি নাই, আমাকে শয়তান করিয়েছে। আচ্ছা, আমরা যখন দেখি যে এই বাসে, লঞ্চে কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্যে রেপ করে, হ্যাঁ রেপ করে, তখন তারে ধরলে শুনি সোজা একটা কথা কয়, দেখেন আমি তো করি নাই, আমাকে শয়তানে করিয়েছে। আবার আমরা দেখি সমাজে বলৎকারও হয়, যখন পুলিশে ধরে কোর্টে দাঁড়ায় তখন উনি দেখি সাক্ষাৎকার দিতেছে, আমি তো করি নাই, শয়তানের ধোকায় পড়ে করেছি, শয়তান আমাকে করিয়েছে। তো এই যে বিষয়গুলো করে নফস তখন আত্মবলে বলিয়ান থাকে না, দুর্বল থাকে। এর জন্য সেহরি করতে হবে। সেহরি মানে হচ্ছে আত্মবল, আত্মবলে বলিয়ান হওয়া। খান্না স্যার কুমন্ত্রণা দিতে পারবে না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন তখনই আপনার হবে কদর। কদর, কদর কি? আত্মদর্শন। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কদর হবে, আত্মদর্শন হবে। আত্মদর্শন কি? আপনার এই নফসের উপরে আল্লাহ রূহ নাজিল করবে, এই নফসটা রুহের মহানূরের মাঝে ফানা হয়ে যাবে। তাই সূরা কদরে আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করলি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া রূহ এবং রূহকে। কোথায়? এই নফসের এইখানে। নফস তখন রুহের মহানূরে ডুবা যায়, নফস আর নিজেরে খুঁজা পায় না, যেদিকেই তাকায় আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে এসে দেখে আল্লাহ ছাড়া কিছুই দেখে না। আল্লাহ নিজে বলতেছে ইন্নী কারিবুন, নিশ্চয় আমি তোমার নিকটেই আছি। আল্লাহ বলতেছেন ওহুয়া মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এই কদর হওয়ার পরে ওই সাধক মহা খুশি হয়ে যায়, কারণ জগতে তার জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া সে পায়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে দান করেছেন। সেটা কি? তার আত্মপরিচয় হয়েছে, তার রবের দিদার হয়েছে, তার রসুলের দিদার হয়েছে। তিনি রসুলের উপরে পরিপূর্ণ ঈমান এনে ফেলেছে, রবের উপর পরিপূর্ণ ঈমান এনে ফেলেছে, সে মুমিনে পরিণত হয়ে গেছে। তখন সে মহা খুশি। আর এই খুশিকেই বলা হয় ঈদ। ঈদ মুবারক। এই ঈদ মুবারক, এর জন্য সিয়াম হচ্ছে আত্মসংযমের জন্য, আত্মসংযমের মাস। আমরা যেন পেট সংযমের মধ্যেই সীমিত না থাকি, দেহ সংযমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে না থাকি। আমরা দেহ সংযম করতেছি, পেট সংযম করতেছি, আমরা কিন্তু রিপুকে দমন করতে পারতেছি না। আমরা লোভ, লালসা, হিংসা, কামনা, বাসনা থেকে বিরত থাকতে পারতেছি না। রোজার মাসে উচিত ছিল সমস্ত দ্রব্য মূল্যের দাম কমবে, কারণ বিক্রি বেশি। এখন উল্টা হয়ে গেছে, সব জিনিসের দাম এমনভাবে বাড়ায় দিছে, উত্তর সোজা। এক কথায় সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর কি? চাহিদা বেশি, এজন্য দাম বৃদ্ধি হয়েছে। ও তাই নাকি? তাহলে আমিও আহ্বান জানাবো আমরা যেন একটুই থাকি, বিরত থাকি। সেদিন তরমুজ কিনতে গেলাম, 800 টাকা তরমুজের দাম চায়। 11 মাস তরমুজ খাই নেই, তাতে কি হয়েছে? এই 1 মাসও খাইলাম না, বাসুম না? বাসুম তো। বন্ধ করে দেন না, একটু রাখেন শিক্ষা দেবার জন্য, চিরতরে না, শিক্ষা দেবার জন্য মজুত করে। 15 দিন বন্ধ রাখলে দেখবেন তরমুজ একাই বয়ে ব্যাগ খাওয়ান লাগবো শরবত বানায়া। একটু সংযম হন, একটু কষ্ট করেন, শিক্ষা দেওয়া যাবে মজুত কারিগর। তো কাজেই আমরা যেন সিয়ামের মূল দর্শনটিকে নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি। আমরা যেন শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে না থাকি। আর যারা অনুষ্ঠান করেন তাহারা নিজেকে তো অনেক বড় মনে করতেছেন, আসলে অনুষ্ঠান হলো সত্যকে পরিচয় দেবার জন্য, পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠানের মধ্যে বিন্দুমাত্র সত্য আছে কিনা সন্দেহ। এমন হয় যে অনুষ্ঠানের আধিক্য, অনুষ্ঠানের জোর যদি বেশি হয়ে যায়, মূলই হারায় যায়, মূল দর্শনটা চাপা পড়ে যায় অনুষ্ঠানের ভিড়ে। এর জন্য আপনারা অনুষ্ঠানের ভিড়ে মূলকে চাপা দিয়েন না। এখন দেখেন, তাই শেষে আমি একটি কথা বলবো। আল্লামা ইকবাল বলেছিলেন, আমি ইউরোপ আমেরিকায় ঘুরছি, সেখানে ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। সেখানে মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষ মানুষকে উপকার করে। আমি ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। আর
আমি আরব রাষ্ট্রে গেলাম, সেখানে মুসলমান দেখছি কিন্তু ইসলাম দেখি নাই। আমিও ঠিক বলতে পারি যে আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর ইউরোপ আমেরিকায় ইসলাম আছে, মুসলমান নাই। কারণ আপনি যা দেখেন, এই কোনো দিকে দুর্নীতি তাদের শূন্যের অনেক কম, অনেক কম। আর আমাদের প্রতিটা সেক্টরে দুর্নীতি। আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমাদের দেশে কোনো এক জেলায় এক হিন্দুর ছেলে, সে দুধ বিক্রি করতেছে 100 টাকা কেজি, অথচ মুসলমানরা দুধ বিক্রি করতেছে 130 টাকা কেজি লিটার। কে রে? রোজা। এমনি সচরাচর সবসময় 70 টাকা লিটার গ্রামে দুধ পাওয়া যায়। এখন রোজায় মানুষ একটু দুধ খায়, মানুষের একটু প্রয়োজন, 130 টাকা লিটার বানায় দিছে। তো কি করবেন? কিছুই বলার নাই। এখানেই রাখলাম। আমার উদ্দেশ্য বলা যে আপনারা রোজা করেন, রোজার হাকিকি বিষয়টি নিজের নফসের মধ্যে ধারণ করেন। আমরা যেন রোজা করতে পারি, আমার সেই আত্মসংযম করতে পারি, সেই রহমত যেন রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নফসের উপরে দান করা হয়। কারণ যত আদেশ উপদেশ সব নফসের হেদায়েতের জন্য, সব নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুক্ত করার জন্য। নফসের হেদায়েত না করতে পারলে হবে না। আপনাদের কাছে উদারতা আহ্বান রইল, আপনারা কালন্দর বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা কিতাব পাঠ করেন, কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ পাঠ করেন, সুফি সদরুদ্দিন আহমদ চিশতির অনেকগুলো কিতাব আছে, সেগুলো পাঠ করেন। আপনারা সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের কারবালা ও মবিয়া নামক কিতাবটি পাঠ করেন, সাদুল্লাহ সাহেবের হাদিস সংগ্রহের ইতিহাস এই কিতাবটি পাঠ করেন, এবং মুস্তাক আহমেদ সাহেবের লিখিত কিছু বই আছে সেগুলো পাঠ করেন, এবং দেখেন যে কে কী লিখছে, সত্য কোথায়। সত্য অনেক গভীরে। সত্যকে অনুষ্ঠান দিয়ে চাপা দেওয়া হয়েছে। আমরা অনুষ্ঠানের ভিড় থেকে সত্যকে যেন উদ্ধার করতে পারি, এই দয়া ভিক্ষা কামনা করে রবের কাছে।